নমস্কার বন্ধুরা, আজকে আমি সকাল সকাল গরম গরম দুধ চা নিয়ে বসে গেছি। তোমরা আমাকে সাধারণত রোজ সকালে দুধ চা খেতে দেখো না, আর আজকে আমি চাটা নিজে বানিয়েছি, আর বেশ অনেকটা বানিয়েছি। তাই বড় কাপটাতে করে চা, আর আগের দিনের আমাদের কচুরি হয়েছিল বাড়িতে, তোমরা দেখতে পেয়েছিলে। দুটো বাসি কচুরি নিয়ে বসে গেছিলাম। ফুল হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তারা সিমটা এখনো হয়নি, ফুলটা হয়েছে। ফুলটাই দেখো এখন তোমরা, এই দেখো। হাই, নিচে নিচে তো কোথায় গেল? এই যেখানে, এই দেখো, এই দেখো, ওই দেখো, ভিতরে ভিতরে হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? যখন আবার সিম হবে তখন আবার তোমাদেরকে দেখাবো। রবিবার দিন বিকালের দিকে একটু গিয়েছিলাম মাঠে, মানে এই মাঠটায় যেটা আমি এখন গেছি, যেটা আমি ছোটোবেলাতে যেতাম শীতের দিনে। মানে শীতের দিনে বিকালেই তো রোদে গিয়ে বসা হয়, তো যাই হোক ভাবেই যেতাম। কিন্তু এখন বেশ অনেকগুলো দিন যাওয়া হয়নি। সামনেটা থেকে চলে আসি, কিন্তু মাঠটায় যাওয়া হয়নি। গিয়ে বেশ ভালো লাগছিলো ছোটো ভাইকে ডাকতে। ও, আর দেখবেন এদিক দিয়ে যাচ্ছিস, আমি এদিক দিয়ে যাই। আর এই শাকগুলো কেউ যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করে বলবে। এই শাকগুলো কিন্তু খুবই উপকার আমাদের শরীরের জন্য, এতে কিন্তু আমাদের শরীরে রক্ত হয়। তো এটাই বলা হয় আমাদের সাধারণ বাড়িতে, তো এটাই বলা যায় শরীর গাছ, মানে গাছই বলি, সরি, শাকটা খেলে শরীরে রক্ত হয়। বলো তো এই শাকটা কী শাক, আর কে কে খেতে ভালোবাসো? আর এইটা রবিবার দিন দুপুর বিকালে ভিডিও। দুপুর বিকাল মানে তখন 2টো বেজে গেছিলো, 2:30 থেকে 3টের মধ্যে। এই টাইমটাতে আমি জামা কাপড় ধুয়ে ছাদে মেলতে গেছিলাম। দেখেছো তো, পুরো রোদ প্রায় পড়ো পড়ো অবস্থায়। তখন জামা কাপড়গুলো ধুয়ে, আর শীতের দিনে তো ওই চান টান করে আবার খাওয়া দাওয়া করে কাচাকুচি করতে করতে অনেকটা দেরি হয়ে যায়, জানো তো। তারপরে একটু দেরি হয়ে গেছিলো। আর ছাদটা এরকম হওয়ার পরে সুবিধা হয়েছে, ছাদে থাকলেও অসুবিধা হয় না, তো মিলে রেখে দেওয়া হয়। আজকের ব্লগের ভিডিওগুলো কিন্তু আগে পরে গুলিয়ে গালিয়ে আমি পোস্ট করছি, মানে আগের নেওয়া ভিডিও পরে, আর পরে নেওয়া ভিডিও আগে। তো ভাবলাম আজকে এভাবেই পোস্ট করি, দেখে ভিডিওটা কেমন লাগে। তো মজার ছলে করলাম আর কি। তোমাদেরকে কষ্টের কথা কি আর বলি। আমি একটা সোয়েটার মাখতে মাখতে আমার কি কষ্ট হচ্ছিল, না না মজা করছিলাম গো, কষ্ট হচ্ছিল না, কিন্তু ভালো লাগছিল তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। এক হাতে ফোনটাকে ধরে ধরে মাখতে বরং কষ্ট হচ্ছিল আমার, কিন্তু পোস্ট তো করতে হবে ভিডিও, সেই জন্য আর কি এই রকম উপায়। জীবনে যাই হয়ে যাক, বাজার দোকান করা আর খাওয়া দাওয়া তো বন্ধ হবে না বলো, কারণ খাওয়া দাওয়া বন্ধ হলে তো জীবন শেষ। তো যাই হোক, খাওয়া দাওয়া করার জন্য তো বাজার দোকান যেতেই হবে। এবার রবিবার দিন বেলার বাজে, বেলা বলতে আমার তখনই 9:30 এরকম টাইম বাজে। তো বাজারে গিয়েছিলাম, বাজার করলাম, তারপরে দোকানে গিয়েছিলাম, দোকান করলাম, সব কিছু সেরে নিয়ে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে প্রথমে মাংসটা একদিকে রেখে দিলাম, কারণ মাংসের সাথে সব কিছু তো আর ঠেকাঠেকি করা যাবে না। সেই জন্য মাংসটা যেখানে আমাদের রান্নাঘরে একদিকে থাকে, তো মানে যে ব্যাগটাতে আলাদা ব্যাগে মাংস আনি, মাছ আর মাংস আনলে আলাদা ব্যাগে আনি প্রায় দিন, বেশিরভাগ দিনই। মাঝে মাঝে যেদিনকে ভুলে যাই একসাথে নিয়ে চলে আসি, এনে রেখে দিলাম। তারপরে ঘরে ওই ঘরটাতেই আজকে আনাজটা ঢেলেছিলাম। সেখানে ছোটো ভাইকে বললাম তুই একটু ঢেলে দে, বা আমি ঢালছি তুই ভিডিওটা ধর। ও তো সেটা করবে না, সেই জন্য ওকে বললাম যে তুই তাহলে ঢেলে দে, আমি ভিডিও করছি। ওর আবার সত্ত্বেও ওকে দেখানো যাবে না, তো ঠিক
আছে, তোকে দেখাবো না, আমি ভিডিওটাতে এমনি জিনিসগুলোই দেখাবো। আর এখানে যেহেতু ওই দিন কড়াইশুঁটির কচুরি হয়েছিল, অনেক 1 কেজি কড়াইশুঁটি কিনেছিলাম আর 2 রকম আলু কিনেছিলাম, তোমাদেরকে বলেছিলাম। তো একটা আলু প্যাকেটে নিয়েছিলাম আর একটা আলু এমনি নিয়েছিলাম। তো এইগুলোই ছিল আমার রবিবার দিনের বাজার, বেশি কিছু নয়, এইটুকুই যেমন প্রয়োজন তেমনই করেছি।